ভাই কই যাবেন আপনি? আপনার পিছে ব্যাগ। আমি ভাই সৌদি আরব যাব। আমি হচ্ছে সৌদি আরব। প্রবাসী। আচ্ছা। আমি প্রবাসে যাব, এখানে শিখতে আসছি বিদেশগামী পুরুষ কর্মীদের 3 দিনের প্রশিক্ষণ। মানে আমি কিভাবে বিমানবন্দরে ঢুকবো হ্যাঁ। আর কিভাবে বিমানে উঠবো এটার আচ্ছা। প্রশিক্ষণ নিতে আসছি। আচ্ছা। কিন্তু আমি কিভাবে এই যে আমার ব্যাগ বাঁচাবো, হ্যাঁ। আমার এই ব্যাগটা কিভাবে বাঁচাবো, এই প্রশিক্ষণটা আমার নাই। আমি বিদেশ যাব, হ্যাঁ। বছর বছর কামলা খাটবো, দালালের পাল্লায় পড়বো, দালাল আমাকে আকামা দিবে না, না খেয়ে না থেকে পুলিশের রিস্ক নিয়ে সারা জীবন আমি যেটা কামাবো, আমার বউয়ের জন্য আসার সময় শখ করে কিছু সোনার গহনা নিয়ে আসবো, আমার বাচ্চার জন্য কিছু নিয়ে আসবো, আমার মায়ের জন্য কিছু নিয়ে আসবো, আমার আত্মীয় স্বজনের জন্য আসবো। আর ওই যে যারা পিতৃ পরিচয়হীন কিছু লোক থাকে বিমানবন্দরে, এদের বাপের মনে হয় পরিচয় ঠিক নাই, না হয় আমার এই সারা জীবনের রক্তের ঘাম, যেটা রক্তকে আমি পানি করছি, সেই টাকা দিয়ে আমি যেটা কামাবো, সেই টাকার এইটাই যে চেইন খুলে নিয়ে যাবে, এভাবে চেইন খুলে আমার থেকে সব টাকা নিয়ে যাবে। আপনি বলেন এদের কি আসলে বাপের পরিচয় থাকতে পারে যারা বিমানবন্দরে এই যে প্রবাসী সারা জীবন? আপনি বলেন তো ভাই, সারা জীবন একটা প্রবাসী যেই পরিশ্রম করে বিদেশ গিয়ে, সেই পরিশ্রমের টাকা দিয়ে যখন সে দেশে আসে, টাকা দিয়ে যখন কিছু কিনে আসে, কোন মায়ের সন্তান হইলে সে এটা ছিঁড়ে চুরি করতে পারে? আপনি একটু বলেন তো ভাই। এটা তো মানুষের সিরিয়ালে পড়ে বলে আমার মনে হয় না। এই প্রবাসীরা আর এই যে প্রবাসীরা, আপনি বলেন একটু রবীন্দ্র, এই যে প্রবাসীরা আমাদের দেশকে এত রেমিটেন্স দেয়, তারা এত অসহায়, তারা এত অসহায় যে তাদের বিচার দেওয়ার মতো জায়গা নাই। যেই প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখে, সেই প্রবাসীরা কান্না আমার সহ্য হয় নাই। আমি অবাক হয়ে গেছি 5ই আগস্টের পর দেশের একটা যেই দুর্ভিক্ষ চালু হইতো, যদি প্রবাসীরা না থাকতো, না থাকলে কোথায় দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়? কোথায় গিয়ে দাঁড়াইতো? একবারও কি ভেবে দেখেছেন? আর সেই প্রবাসীদের কান্না। এরপর আপনি দেখেন এই যে যত মানবিক কাজ করুক, যত অসহায়ত্ব লোক, সবার আগে প্রবাসীর আগে আসে, সবার আগে। কিন্তু এদের মূল্যটা কোথায়? আমরা বন্যার সময় দেখি, আমরা শুনছি যে প্রবাসীরা হবে দেশের ভিআইপি, 1 নম্বর ভিআইপি বলা হয়েছে না? একদম। আসলে কি 1 নম্বর ভিআইপির ব্যাগ এভাবে ছিঁড়ে চুরি করে? কি একটা এটা কি 1 অবস্থা? নম্বর ভিআইপি এটা নমুনা? কোন দেশ? এই দেশ দেখার জন্য আমি অবাক হয়ে গেছি। তাদের কান্নার আওয়াজ আমার কানে মানে এখনো এই দেশের বাজছে। আসলে মা বাপ নাই। একদম। মাঝে মাঝে জুয়েল ভাই বলে আমাদের হ্যাঁ। যে এই দেশের মা বাপ নাই, আসলে দেশের মা বাপ নাই। আসলে নেই। খুবই দুঃখজনক। এই পরিবর্তন কি হবে ভাই? আপনারা হবে এই কবে পরিবর্তন হবে, কি কবে হবে? আমি যখন হবে তখন আমরা থাকবো না। দুঃখজনক ব্যাপার। আসলে যখন হবে পরিবর্তন তখন আমরা চাই না আর কোনো প্রবাসীর কান্নার আওয়াজ আমাদের কানে কানে আসুক। আসুক। আমরা চাই যে প্রবাসীরা আমাদের এই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, তাদেরকে সম্মানজনকভাবে তাদেরকে যেন দেশে আসতে পারে, তারা যেন কান্না করতে না হয়। আর এমন যদি হয় তাহলে সকল প্রবাসীদের ভাইদের আমার আবেদন থাকবে, দেশের অর্থনৈতিক চাকা যেন না ঘুরে সেই ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করুক। এই ভিডিওটা শেয়ার করবেন প্রবাসীদের কাছে যেন যায় ভিডিওটা, এবং তারা আপনারা এমন পদক্ষেপ নেবেন যদি আপনাদের উপযুক্ত মূল্যায়ন না করা হয়, দেশের অর্থনৈতিক চাকা যেন আটকে যায় না করে। কি বলেন? আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা সাপোর্ট দিব, তারা আপনাদের সাথে আছি, আমরা প্রবাসীদের সাথে আছি। ভালো থাকবেন, আল্লাহ ভালো থাকবেন। হাফেজ। আসসালামু আলাইকুম।